আরেকজনের সুযোগই নাই কিন্তু গুনাহ করলো না, সুযোগই নাই গুনাহ করলো না, এটা বাহাদুরি না। আরেকজনের সুযোগ ছিল এরপরও করলো না, সেই হলো বাহাদুর। মেম্বারের সুযোগ ছিল গম চুরি করার, এরপরও যে করলো না আল্লাহর ডরে। মেম্বার সাহেব আসেন দেখে তাই কি আমার কথা মানতা না? আমি তো জানি মেম্বার সাহেব যে বয়া তারারও তুই শুনুন দরকার। চেয়ারম্যানের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও যে করে না কার ডরে? জোরে বলেন কার ডরে? আমার আপনার তো গম চুরি করার সুযোগই নেই। তা আমার আমল নামায় যদি গম চুরি না থাকে এটা তো বাহাদুরি না। মেম্বারের আমল নামায় যদি দেখা যায় গম চুরি নাই, এটা বাহাদুরি, ঠিক কিনা? জোরে হো। বুড়া বেটারে জিগায়, চাচা ডাব চুরি করছো না? তা হয় বেটা আমি ডাব গাছে উঠতাম নি পারি। আর জোয়ান ফুলারে কয় তুই ডাব চুরি করতে পারো নি? কয় পারি না মানে? কয় ডাব গাছে উঠতে পারো নি? কয় দৌড় মিয়া গাছে উঠতে বইয়া এখান থেকে নামতাম পারি, খাইয়া নামে যেতে পারে। কয় ডাব লইয়া নামন লাগে না, গাছও বইয়া ওই কাম সেরে লাই। তাইলে দুইজনের এই ডাব চুরি না করার মধ্যে বেশ কম আসেনি না নাই? যুবকেও কয় আমি চুরি করি না, বুড়া মানুষও কয় আমি ডাব চুরি করি না, কিন্তু দুইজনের বেশ কম আছে না নাই? বুড়া মানুষে যদি কয় ডাব চুরি করি না, আরেকজনে কইব তুমি চুরি করবা নে পরে আগে খুব গাছে উঠতে পারো না। আর যুবক কইব না আমি গাছে উঠতে বইয়া খাইতাম পারি। এই জন্যই রসুল কইছে যে না, সবাই সবটাই একরকম না। দুইজনে একটা গুনাহ করলো না, দুইজনে গুনাহ না করা সমান না। যুবক যদি যৌবনে গুনাহ না করে তখনই সে আল্লাহর কাছে প্রিয় হইয়া ওলির খাতায় নাম উঠায় নেয়। আজকে এই মাহফিলে যদি যুবকরা মাহফিলের আয়োজন না কইরা কইতো চলো আমরা মমতাজ রে আনি, পারতো। চলো আমরা হবিগঞ্জের কনসার্ট করি, আকিলা গিলি হোক 100, ঠিক জানি। এরপরও কিন্তু চাইলে পারতো, কিন্তু যুবক কয় না, গানের আয়োজন করবো না, চলো ওয়াজ মাহফিলের আয়োজন করি। কেন? কই আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে খুশি করার লাগি। একজন মানুষও যদি ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুই না হেদায়েত পায়, এই মাহফিলের উসিলায় যুবকগুলিরও আল্লাহ কবুল করে নেবে। নিজে বাঁচার ফিকির শুধু নয় রে যুবক, নিজে বাঁচার ফিকির নয়, ওয়াজ মাহফিলের ফায়দা হলো এজন্যই একজন মানুষও যদি ওয়াজটা শুইরা দিলটারে নরম করে কয় মালিক এতদিন তো বুঝি নাই আমি যে তোমার কাছে এত দামি। আল্লাহ আজকে তো ওয়াজ মাহফিলে পয়সা বুঝলাম আমার দাম তোমার কাছে অনেক বেশি। আল্লাহ তুমি তো নাকি আসমান টিকায় রাখছো যুবকের সেজদার উসিলায়, জমিন তুমি টিকায় রাখছো সেজদার উসিলায়, নাইলে তো জমিন আল্লাহর কাছে প্রতিদিন আবদার করতো ও মালিক অনুমতি দাও। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি গিলে ফেলবো, বেনামাজিকে আমি গিলে ফেলবো। অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি। আল্লাহ পাক কয় কেন? কয় আমার আর ভালো লাগে না, বেনামাজি নামাজ না পড়ে আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি, সুদখোর ও সুদের টাকা নিয়ে আমি জমিনের উপর কেমনে অহংকার করে হাঁটি। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল আমি ধৈর্য ধরব। জমিনে কয় মালিক আর কতদিন আমি ধৈর্য ধরতাম, বেনামাজির পায়ের বোঝা আর কত নিতাম, সুদখোরের পায়ের বোঝা আর কত নিতাম। আল্লাহ পাক কয় বান্দারে শুন, শুধু জমিন নয় সাগর মহাসাগরটাও প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে ও মালিক আমি কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানি করলো, কত গুনাহগার গুনার কাম করলো, আমি পানি দেখে দেখে সেটা আর কতদিন ধৈর্য ধরমু। আল্লাহ অনুমতি দাও,
আমি ওই নাপাক জমিনটারে পাক বানায় দিই, আমি পানি দিয়ে সব কিছু ডুবাই দিই, নাফরমানকে আমি ডুবাই নিয়ে আসি। আল্লাহ পাক কয় বান্দা, ও বান্দা জানোস নি জমিনও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে তোরে গিলে ফেলতো, পানিও কয় তোরে ডুবাই ফেলতো, ফেরেশতারাও কয় আযাব গজব দিয়া তোরে ধ্বংস করে দিত। কারণ সমাজে যদি আমরা জরিপ করি তাহলে দেখা যায় সমাজে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের মধ্যেও জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলেও দেখা যায় সেখানেও দেখা যায় বেনামাজি না ব্যবসায়ীর সংখ্যা বেশি। এইভাবে জমিনের মধ্যে গুনার ফার, গুনার পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে। জরিপে দেখা যায় গুনাহ সবসময় আগায়া থাকে, নেকির পাল্লা কম থাকে। গুনাহ সবসময় গজব, আযাব আর গজব। গুনাহ কিন্তু ডাকে। গুনার বৈশিষ্ট্যই হলো গজবটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো ভূমিকম্পটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো আগুনের বৃষ্টি নাজিল করা, গুনার বৈশিষ্ট্যই হলো ঝড় তুফানের সব উড়ায় নেওয়া। কিন্তু আল্লাহ পাক কয় জানুনি আমি এরপরও কিন্তু জমিনে সুযোগ দেই না, পানিকেও আমি সুযোগ দেই না। জমিনকে আমি আল্লাহ ধমক দিই, সাগর মহাসাগরকে আমি ধমক দিই, ফেরেশতাদেরকে আমি ধমক দিই। এ জমিন ভালো করে শুন, আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গলাবি না। মানুষ গুনাহ করে আমি আল্লাহ দেখতেছি, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জিব্রাইল ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই। শুধুমাত্র কইছে জিব্রাইল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইতে আল্লাহ বলছে আসমান হও, ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ পাক পারতো। এই কথা কইতো আব্দুর রহিম তুই হয়ে যাইতো, আল্লাহ কইলেই হয়ে যাইতো। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বললেই কিন্তু হয়ে যাইতো। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কয় আমি ভাবে বানাইছি না, বরং আদর কইরা নিজের হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য, ওই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। অতএব এ জমিন ভালো করে শুন, এই সাগর মহাসাগর তোরাও শুন। আমার বান্দা গুনাহ করলো, আমার বান্দা নাফরমানি করলো আমার, তোদের কি আমার বান্দা 70 বছর গুনাহ করব, 60 বছর গুনাহ করছে, আমি তারে পিছন থেকে ডাকছি, ডাক শুনছে না, আমি তারে বুঝাইছি, বুঝ মানছে না। এরপরও 70 বছর বয়সও যদি ওয়াজ মাহফিলে বইসা অথবা কোথাও গিয়া অথবা কোনো কথায় তার দিলের ভিতরে দিলে চুট লাগে আর চোখের পানিটা ফালায় মালিক জীবনে বড় ভুল করে ফেলেছি, আল্লাহ কয় 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 বছর লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 মাসও লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 সেকেন্ডে আমি তার 70 বছরের গুনাহ মাফ করে দিব। 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। অতএব আমার বান্দা যদি গুনাহ করে তোরা ধ্বংস করার কে? সুবহানাল্লাহ।
আমার বান্দা যদি গুনাহ করে তোরা তারে মারার কে? বানাইছি আমি, মায়াও আমার, দরদ আমার। ফেরাউনের মতো মানুষ নিজে খোদা দাবি কইরা দিনের বেলা মানুষের সামনে কইতো আমি খোদা, রাতের বেলা পাহাড়ে ওইটা কইতো আল্লাহ। আমি যে কিজাত খোদা এটা তুমিও জানো আমিও জানি। মানুষে আমার খোদা কইলে আমার বড় বালা লাগে, আমার বড় একটু শান্তি লাগে। এজন্য তো কইলে গো মালিক আমি খোদা, মূলত আমি যে বড্ড খোদা এটা আমিও জানি তুমিও জানো। আল্লাহ তুমি আমার দৈর না মাইর না। আল্লাহ আমি যেটা কই তুমি তা দেলাইও, মানুষে যেন বুঝতে পারে আমি খোদা হই। এর লাগি যদি পরকালে তুমি জাহান্নামের আগুনে আমারে জ্বালাও, জ্বালাইলিও। শুনি কি তা কইছে? আল্লাহর সাথে মিললে লাইছে। দুনিয়াত আমি যেটা চাই এটা তুমি দেলাইও, আর এটার লাগে যদি পরকালে আমারে সারা জীবন আগুনে জ্বালানি লাগে জ্বালাইলিও, তবু আমার এই কয়টা দিন দুনিয়ার কয়টা দিন শখ করবার সুযোগ দিলাও। আল্লাহ এর কথা মান্য লাইছে। আল্লাহ এখন যা, আমার তো অসুবিধা নাই, তুই নিজেই যখন চাইয়া নিস অসুবিধা নেই। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানির জোয়ার বাটা হইতো, ফেরাউনে হয়তো জোয়ার পানি জোয়ার হয়ে যেত, অথচ এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তার সাময়িক সময়ের জন্য খুদাই দিয়া দিসলা, খুদাই পাওয়ার থেকে কিছু শক্তি দিসলা আল্লাহ। কেন লাগি? ওই রাতে আল্লাহর সাথে একটা মিল দিলাইছে, সন্ধি গেছি গা। আল্লাহ এখন তুই যখন জাহান্নাম চাইও নিছুত গিয়া তে যা, তোর জাহান্নাম অবধারিত, দুনিয়াতে একটু সুখ চাইছ যা দিলাইলাম। ঠিক তেমনিভাবে দুনিয়ার যত নাফরমান আছে খ্রিস্টান ইহুদিরা, এরাও দুনিয়াতে সুখ শান্তি চাইতেছে। এরা চাইতেছে আল্লাহ দিতেছে, যে ভাই চাইতেছে ভাই দিতেছে। বাড়ি চায় বাড়ি দেয়, গাড়ি চায় আল্লাহ গাড়ি দেয়, বিমানে চড়তে চায় বিমানে চড়ায়, এসির ঘুমাইতে চায় ঘুমায়, সব। কিন্তু পরকালে এদের জাহান্নাম। আল্লাহ কয় চিরস্থায়ী জীবনে তুই জাহান্নামি, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে একটু সুখ চাইছ, নে তোর সুখ দিলাম, তোরা ফেরাউনের দল। আর আমরা ইমানদার হলে আল্লাহ কইছে বান্দা দুনিয়া কয়েকদিনের ঘুমাইছো, কয়টা স্বপ্নের মাঝে আসো, ঘুম থেকে উঠতে যেমন স্বপ্নের কোনো গুরুত্ব থাকে না, দুনিয়া হায়াতটাও স্বপ্নের মতো। কয়টা দিন কাটাই আইও না কোনো ভাই কষ্ট মষ্ট কইরা, শুধু আমি আল্লাহরে মান্য আয়, সেজদাটা দিয়ে আয়, চিরস্থায়ী জীবনে আমি তোর জন্য জান্নাতের মেহমান খানা রেখে দিছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এজন্য আল্লাহ পাক কয় যদি কেউ আমারে ডরায় আর আমার ভয়ে গুনাহ ছাইরা থাকে, দুনিয়ার জীবনে সে যেমনই থাকুক, ভাঙ্গা করে থাকুক, আর কোন রকম সিরা কাপড় নিয়ে চলো, মরণের পর আমি তারে জান্নাতের মেহমান তারে বানাইমু। ওই জান্নাত, যেই জান্নাতের একটা সুতা যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের সুতার সমান হবে না। তাম দুনিয়ার মালিক হইলি তুমি কি যদি জান্নাত না পাও? আর দুনিয়ার কিছুই পাইলাই না, জান্নাত পেয়ে গেছো, ফাকাদ ফাজ। আল্লাহ বলে তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কইরে জমিন, এ সাগর মহাসাগর, ভালো করে তোরা শুনো, আমি আল্লাহ সবই দেখি, এরপরও ধরি না। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বড় বানাইছি, এই মানুষ মারতে আমার বড় কষ্ট লাগে। নূহ নবী একদিন আল্লাহরে ডাক দেয়া কয় মালিক এরা তো আমারে কেউ মানে না, আমি যতই দাওয়াত দিই দাওয়াত শুনে না। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 90 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তো কেউ মুসলমান হইতো না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একজন রাইখো না, সবাইরে তুমি মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ এটা কি তোমার সেই দোয়া যেই দোয়াটা কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি? নূহ নবী কয় হ মালিক, এটা সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি তুমি দিয়েছো। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালান কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাসূল বলেন সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে, একটা দোয়া।
এই দোয়াটা তুমি চাইলেই কবুল। যদি খালি কও আল্লাহ এটা আমার ওই দোয়া যেটা তুমি কবুলে গ্যারান্টি দিছো। রসুল বলেন সকল নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাইছি না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী ওই দোয়া দুনিয়াতে চায়া নিয়ে গেছে। সুযোগের সময়ে অসুবিধায় পইরা সুবিধায় দেখা যে কোনো এক পন্থায় তারা ওই দোয়াটা চাই আল্লাহর কাছ থেকে পুরা করে নিছে, কিন্তু আমি রসুল এটা লুকায় রাখছি। কেন জানো নি উম্মত, জানো নি রে? শাফাআতাল লি উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسارة अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন নূহ নবী আল্লাহর কাছে যখন এই দোয়াটা চাইছে, আল্লাহ কয় ঠিক আছে সব উম্মত আমি মাফ করে দিমু, অসুবিধা নেই। এইবার তোমার একটা কথা কই, কিছু মাটির পাতিল বানাও, বানায়া মনের মাধুরী দিয়া তুমি পাতিলগুলি বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন, এক একটা এক এক ডিজাইনে বানাইলেন। এরপরে আল্লাহ পাক কয় নূহ আর কোনো ডিজাইন মাথা আসেনি? নূহ নবী কয় মালিক আর কোনো ডিজাইন দিয়ে আয় না। বানাইতে বানাইতে কয়টা বানাইবেন আপনি মাটি দিয়া? একটা এক ডিজাইনে বানাইতে বানাইতে একশো মেগা কইবাম আর তো ডিজাইনই মাথা তাই না, নকশা আর কি আইব। আল্লাহ পাক কয় নূহ এবার একটা লাঠি হাতে লইয়া সবগুলারে বাইরিয়া ভাঙ্গো। নূহ নবী কয় মালিক বানাইতে কইছো কেনে আর বানতে এখন কও কেনে? আল্লাহ পাক কয় কেনে? মায়া লাগে? নূহ নবী কয় মায়া তো লাগবো, নিজের হাতে বানাইছি, মাধুরী দিয়ে ব্রেন খাটায় বানাইছি, এখন এটা বানতে তো মায়া লাগবে। আল্লাহ পাক কয় নূহ রে এটাই আমার উদ্দেশ্য আছিল, কইছো সব উম্মত যেন আমি ডুবাইয়া মাইরা ফেলি, আমিও তোমার কথা রাখছি, মাইরিলি মশো। কিন্তু এর আগে একটু তোমারে বুঝাই, মাটির পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পাও দেও নাই, লড়তে পারে না, চড়তে পারে না, কথাও কয় না। কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলির নিজের হাতে বানায়া হাত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি। ওই হাতটা নাড়ায়, চোখটা ফালায়, জিহ্বাটা নাড়ায়, ওই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর বড় মায়া লাগে না? এই মানুষগুলির মারতে কি আমার কলিজায় লাগে না? ঠিক আছে তোমার কথা মতো ভেঙে ফেলবো, মেরে ফেলবো। যারা উম্মত হয়েছে, মুসলমান হয়েছে, ওদেরকে নিয়ে তুমি চলে যাও, এই এলাকা থেকে চলে যাও। নূহ নবী উম্মতকে জানায় দিল জাহাজ বানানো হয়েছে, এই জাহাজ যখনই ঝড় তুফান শুরু হবে সবাই যার যার মতো জাহাজে উঠবে, আমরা এই এলাকা থেকে চলে যাব। তাম দুনিয়া আল্লাহ পানির নিচে ডুবাই দিবে, কাউকে রাখবে না, সবাই আল্লাহ মেরে ফেলবে, সবাইকে আল্লাহ মেরে ফেলবে। এইবার নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি বানাইলেন, কিস্তি বানাইলেন বেঈমানের দল নূহ নবীর এই কিস্তির মধ্যে পায়খানা কইরা এই জাহাজটারে একদম বইরে লইছে। নাউজুবিল্লাহ, কি জাত শয়তান আবার। তো এখন এত বড় কাম করছে কাফিররা, তখন এটা পরিষ্কার করা লাগবো না? কানা গেছে একটা, হ্যাঁ কয় আমারও সহ করছে,
কুষ্ঠরোগী গেছে একটা, কয় আমারও শখ উঠছে। কানা বেটা ফইরা গেছে গিয়া ফরবার সময় কুষ্ঠরোগী ইটারে লইয়া লইয়া পড়ছে। এখন তো পড়ছে ময়লার মধ্যে, কোন রকম মাইরা দুইরা টুইরা মানুষে তুলছে, তুললা পানিত নিয়া এটারে পরিষ্কার করছে, দেখে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছি, খানাও ভালো হয়ে গেছি। ওই সময়ে অধিকাংশ মানুষের কুষ্ঠ রোগ ছিল, অনেকেই খানা হয়ে যেত রোগের কারণে, রোগীর অভাব নেই। কইরে এই ময়লার ট্যাঙ্কির মাঝে ফললে দিয়ে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, খানাও দিয়ে ভালো হয়ে যায়। আল্লাহর কুদরতের খেলা, বুঝছো না তো? যারা এটা বরছিলায় তখন তোমরাই পরিষ্কার হবে, নিজের হাতে শৈল মাখবায়, ঠিক না নি? এখন লইয়া লইয়া নিজের হাতে মাখে, মাখতে মাখতে এবারে সিচ্চা ফুচ্চা, তাও রোগী রইছে, তাও রোগী। পানির মাধ্যমে দুনিয়া আল্লাহ ডুবাই দিল, সবাই নৌকার মধ্যে উঠলো ঈমানওয়ালারা যারা। একজন বুড়া মহিলা কইছিল, নবী গো, যখনই ঝড় তুফান শুরু হয় আপনি কিন্তু আমারে ইয়াদ করে নিয়ে যাইয়েন, আমি বুড়া মানুষ, আমি কিন্তু ফাড়াফাড়ি করে উঠতাম পারতাম না। নবী কয় ঠিক আছে গো মা, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ কি মর্জি, তুফান যেদিন শুরু হবে, তুফান যেদিন শুরু হয়েছে, নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছে, ভুলাই দিছে মূলত আল্লাহ নিজে। ওই যদি পাহাড়ে যায় নৌকা লাগলো, তাম দুনিয়া পানির নিচে ঝড় তুফানের সব ধূলিসাৎ করে ফেলেছে, বড় বড় অট্টালিকা পর্যন্ত মাটিতে মিশায় দিছে, মানুষ শূন্য দুনিয়া। যদি পাহাড়ে যায় নূহ নবীর জাহাজ লাগলো, পানি আবার জায়গা মতো চলে গেল, নূহ নবী আবার ওই এলাকায় আসলেন, আর মনে পড়েছে ওই মহিলার কথা। হায় রে, আমার মা তো বলেছিল, বুড়ি মা তো কইছিল, যেদিন তুফান শুরু হইব ওই দিন যেন আমি তারে ইয়াদ করে নিয়ে যাই, কিন্তু আমি তো মনে তার কথা ভুলে গিয়েছি। হায়, না জানি তার কি হালত। দৌড়ে তার বাড়িতে আসলেন দেখার জন্য। আল্লাহর পয়গম্বর আইসা দেখে ওই বুড়িমার বাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় আছে, বড় বড় অট্টালিকা ঝড় তুফানে উড়ায় নিল, বাঙ্গা ঘরটা এখনো দাঁড়ায় আছে। নূহ নবী তো অবাক, ডাক দিল মা, ও মা। মহিলা ভিতর থেকে ঘর ঝাড়ু দেয় আর কয়, নবী গো, ওগো নবী, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, কিছুই তো বুঝি নাই গো মাওলা, তামাম দুনিয়া তছনছ করে দিয়েছো, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে, তোমার বান্দি খবরই জানে না তুফান যে হইছে আর গেছে। আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় মুশকিল, কেমনে কি হইছে একটু বই কইবাইনি। আল্লাহ পাক তখনই কয়, রে নূহ, আমার বান্দিটা তোমারে কইছিল তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তারে ভুলে গিয়েছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই, যার কারণে আমি তুফান গেছে আমার বান্দিরে টের পাইতে দিছি না। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার।
এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক কয় তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। গুনাহ করলো বান্দা আমার বান্দা নাফরমানি করলো আমি তো অপেক্ষায় আছি। ফজরের নামাজটা পড়ে নাই, নাস্তা তোরা বন্ধ করবি না। জোহরের নামাজ সামনে, আমি আল্লাহর কুদরতি মন বলে জোহরের নামাজে আইসা হাজির হইব। জোহরের নামাজটাও যখন পড়লা না, তখন আল্লাহ পাক কয় এই ফেরেশতারা দুপুরের খানার রিজিক বন্ধ করবি না। আসরের নামাজ সামনে আছে, বান্দা আসর পড়ব, সুবহানাল্লাহ। আসরও পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়ব। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় এশা পড়ব। ও মালিক একদিন তো গেলুক, আল্লাহ কয় আগামী দিন আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কয় তোদের তো কি, আমি তো আমার বান্দারে ডাকতাছি পিছন থেকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তো তোরে তোর মার পেটে খাওয়াইছি, দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি, তুই আইস পরে, কিন্তু তোর খানা আইছে আগে। সেই খানাটা হলো তোর মার বুকে আমি দুধ পাঠাইছি, তুমি যে দুধ রেডি পাইছো, সুবহানাল্লাহ। তাহলে মানুষ আগে আয় না রিজিক আগে আয়? মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এজন্য আল্লাহ পাক আমার নাম রাজ্জাক। রিজিকের ডরে তুই কেন আমারে ভুলবি? রিজিকের পেরেশানিতে পড়ে তুই কেন নামাজ ছাড়বি? রিজিক তালাশ করতে যায় তুই কেন নামাজ ভুলে গেলি? আমি তো তুই আসার আগে তো রিজিক পাঠায় রাখছি, সুবহানাল্লাহ। ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য। হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক যায় বসে, টুটের মধ্যে একটা খেজুর নিয়া। এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইখা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায়, আরেকটা খেজুর গাছে যায় বৈশা পাকা খেজুর টুটে নিয়ে আইসে ওই জায়গায় একটা খেজুরটা রাখে, রাইখা কাকটা আবার চলে যায়। ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে। ডাকাতের সর্দার উঠলো খেজুর গাছ বাইয়া, উপরে উইটা দেখে বিশাল বড় একটা সাপ, অন্ধ অন্ধ সাপটার চোখে দেখে না। এই সাপটা চোখে না দেখার কারণে নামতে পারে না, খানা খাইতে পারে না। আমার আল্লাহ কত বড় রাজ্জাক, সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই, কাকটারে আল্লাহ খাদেম বানায় রাখছে। আল্লাহ কাকে খাদেম বানায় অন্য গাছের খেজুর আইনা তুমি সাপরে খাও। ডাকাত সর্দার নাই মেসেজ দেয় পুরা কান্না শুরু করে কয় মালিক একটা অন্ধ সাপরে যদি তুমি খাওয়াইতে পারলা, কাকরে খাদেম বানায়া, আমি তো সাপ না, আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো, আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন আজকে চুরি করব, বাটপারি করব? আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো। এই বইলা সমস্ত ডাকাত সাথীদেরকে নিয়া চোখের পানি ফেলায় এমন তওবা করছে, ওই যুগে তারা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা রিজিকের চিন্তায় পইরা তুই আমার ভুলবি না, আমার বিধান ছাড়বি না, দোকানদারি করো করো, আজান হয়েছে শাটার ফালাও, নামাজে যাও। আমি আল্লাহ তোর, আমার নাম তো রাজ্জাক, তুই তো জানো আমি রিজিকের ব্যবস্থা করি। দোকানের শাটার বন্ধ করে তুমি নামাজে যাও, নামাজটা পড়ে আবার তুমি দোকানে আও, আইয়া তুমি দোকানদারি করো। তোমার পুরা দোকানদারিটাকে আমি আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখনই আমার বান্দা ইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। নামাজ পড়ছো, এখন দুনিয়াদারি করো, হাল চাষ করো, ব্যবসা বাণিজ্য করো, মেম্বারি করো, চেয়ারম্যানি করো, এলাকার মানুষের খেদমতে তুমি বের হও। নামাজটা আদায় করেছো, হালাল হারাম মাথায় রেখে তুমি মানুষের খেদমত করো। আল্লাহর নির্দেশ এটা। তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন
একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে, এরপরে এই লোকটা নফল নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর মেম্বার সাহেব মসজিদ থেকে বাইরিয়া রাস্তা দেখতে গেছে। আরেকজনের অসুবিধা কোনটা এটা দেখতে গেছে, বিচার করতে গেছে, ঝগড়া ভাঙ্গাইতে গেছে। তাফসীরে কিতাবের ভিতরে লিখেন, মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে সে যতদিন আল্লাহর ওলি হইব, ওই মেম্বার সাহেব আর সামাজিক লোকটা সমাজের কাম কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে দেব। দুজন যদি সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা হয়, তবু মানুষের সেবা কইরা সবার আগে আল্লাহর ওলি হওয়া যায়। হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও যদি একজন ভাইয়ের উপকার করা যায়, একটা মায়ের ভাঙ্গানি যায়, একটা দ্বন্দ্ব সারানি যায়, দুই ভাইয়ের মাঝে মিলাই দেওয়া যায়। দেখেন 3 জায়গার মাঝে মিশা কথা খাওয়া যায় করে লিছে শরীয়তে, অথচ মিশা কথা খাওয়া সব থেকে বেশি বড় কবিরা গুনাহ, অথচ এই 3 জায়গার মিশা কথা খাওয়া যায়। এর ভিতরে একটা হইল 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, আপনি চাইতেছেন এই ঝগড়াটা মিলাই দিতা, মীমাংসা করে দিতা, এখানে একটু আপনার মিশা কথা কম লাগে। যদি এমনটা হয়, কিরকম? দৌড়মিয়া তুমি এর খারাপ জানো, কে কইছে মেয়ে, এখন তার সাথে কথা কয়ে এলাম, সে তো তোমার যে বালা কয়, সে তোমার খালি প্রশংসা করছে, তুমি এর খারাপ জানো কেমনি, কেনে কয় মানুষের দি কয়ে আমার বলে বদনাম করে, দৌড়মে রাখো মানুষের বদনাম, আমি এর সাথে এখন কথা কয়ে এলাম, হে তোমার গুণ গাইছে, তোমার বালা কইছে, মূলত হের দ্বারা আপনি গেছুনি না, ওই হের দিলটা নরম করছে, আবার আরে হের দ্বারা গেছিল গিয়া কন্যে ভাই তুই যে এর অত বদনাম করছ, তোর ক্ষতি করছে কি? তা কয় কের ক্ষতি করতো? মানুষে কয়ে আমার বলে বদনাম করে, আমার ইতা কয় আমি নিজে কথা কইছি, সে তোমার বালা জানে। এইভাবে 2 জনের মাঝে একটা মিশা কথা কইয়া 2 জনের মনটারে নরম কইরা যদি 2 মুসলমান বাইরে মিলাই দিলে তাই পারো, এখানে শরীয়তে মিশা কথা হওয়া জায়েজ না, খালি সওয়াব হয়ে যায়। তাইলে সমাজের মানুষের মাঝে মিল মহব্বত রাখা, হিংসা বিদ্বেষ না রাখা, ঝগড়া বিবাদ দূর রাখা, এই ক্ষেত্রে যারা একটু চেষ্টা করে সমাজে মিললে মিশে থাকার, হে নফল বন্দিকে যদি কমও করে তবুও সে বহু আগে আল্লাহর প্রিয় হয়ে যায়। এর নাম হলো খিদমতে খালক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন হেরা গুহায় জিবরাইলকে দেখে ডরাইছেন, রাসূল ভয় পেয়ে গেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছিলেন, নবী গো ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি ভয় পাবেন কেন? রাসূল তখনও নবী হন নাই, জিবরাইল আমিনকে খালি দেখছেন, ভয় পাইছেন। জিবরাইল আমিনকে দেখে রাসূল বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার তাড়াতাড়ি ধরো, আমার জ্বর আইতেছে, আমি আজকে কারে দেখলাম, ফাও জমিনো মাথা আসমানো, আমার তো মনে হয় আমার ক্ষতি হয়ে যাইব। তখন আম্মাজান কইছিলেন, অসম্ভব স্বামী গো, আপনার ক্ষতি হইতেই পারে না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে তার উপরে আসমানি জমিনে কোনো আজাব গজব বিপদ আপদ হইতেই পারে না। কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 1 নম্বর হলো লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। 1 নম্বর কাজ, যে কাজটার দ্বারা আল্লাহ তারে বিপদ আপদ থেকে বাঁচায়, 1 নম্বর গুণ, সেটা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। আম্মাজান কইতেছেন, নবী গো আপনি তো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, যে আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে চলে, কই আমার চাচা, কই আমার চাচতো ভাই, কই আমার মামা, কই আমার মামাতো ভাই, খালাতো ভাই, এর সাথে খোঁজ খবর রাখে, হে টাকা পয়সার মালিক হয়ে গেলি গো, হেডেম ধরে চলে না, তাদের সাথে মিল রেখে চলে, তখন ওই আত্মীয় স্বজনের দোয়া থাকার কারণে আল্লাহ পাক তার উপরে কোনো বিপদ আইবার চাইলেও আল্লাহ বিপদ থেকে তারে মুক্ত রাখে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। 2 নম্বর আপনার গুণ হলো, আপনি মানুষ একজনে বোঝা তুলতে পারতেছে না, আপনি বোঝা তুললে দেন। এর অর্থ এইটা না যে বোঝা লইয়া ফিরে গেছি গা, এর অর্থ হইলো সমাজে আটকে গেছি গা, গড় আটকে গেছি গা, বাচ্চা কাচ্চা লইয়া কোনো রকম চলতে পারতেছে না, ফুরিটারে বিয়া দিতে পারতেছে না, পেটা অভাবের মধ্যে ফিরে গেছি গা, একবেলা খায় তো আরেক বেলা খাইতে পারতেছে না, অর্থাৎ উচ্ছে আটকে গেছি গা, ওইখানেও তার বোঝাটা তুলে দেওয়া মানে তার সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা 2য় গুণ আছিল, রসুলের উল্লেখযোগ্য গুণ। আম্মাজান কয়, আপনি তো যে বোঝা তুলতে পারে না তার বোঝা তুলে দেন, যে চলতে পারে না তাহলে চলবার পথ দেন। রসুল গেছে সাহায্যের লাগি, রসুল কোন আও তোমার আমি একটা কোরাল কিনে দিলাই, রসুল কোরাল কিনে দেয়া তারে কাঠ কাটিয়া স্বাবলম্বী করার চিন্তা করে দেওয়া লাইছেন। আল্লাহ রসুল খালি সাহায্য করতেন তা না, একজন মানুষ কিভাবে স্থায়ীভাবে সে চলতে পারে, সমস্যা না পড়তে পারে, এই পথ রসুল দেখাই দিতেন। জোরে হয় না সুবহানাল্লাহ।
এরপর রসুল আম্মাদান কইন আপনি যার কাপড় চোয়ার নাই তারা কাপড় চোয়ারের ব্যবস্থা করুন, আপনার কাছে মেহমান আইলে মেহমানদারি করুন, আপনি মেহমান ছাড়া খাইনই না, মেহমানদের লই আপনি খানা খাইন। হ্যাঁ, এরপরে যে আপনি সবসময় মানুষে ভালো উপদেশ দেন, ভালো কাজে শরিক থাকেন, সমাজে ভালো ভালো কাজে শরিক থাকেন, হ্যাঁ, রাস্তা নির্মাণের কাজে শরিক থাকেন, হ্যাঁ, এরকমভাবে একটা বাঁশ দিয়ে হইলো সাঁকো দিয়া নির্মাণ কাজে শরিক থাকেন। আপনি এই সামাজিক কাজগুলোর মধ্যে আপনি জড়িত থাকেন, আচার বিচার মানুষের সামাজিক কাজে জড়িত থাকেন, যেন ঝগড়া বিবাদ না হয়। এই কাজগুলো আপনার কারণে আমি খাদিজা কসম খায়া বলতে পারি, আপনি আসমান ও মাতা আর জমিনে ফা যতই দেখুন না কেন লাগে, আমি কসম খায়া বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এই 5টা গুণের ভিতরে একটা গুণ কোরআন তেলাওয়াতের, নফল নামাজের